এই দেখুন চাপড়ামারি ফরেস্টের মধ্যে দিয়ে আমি এখন গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা কিন্তু বেশি দূর যাব না, 2 থেকে 3 কিলোমিটার যাব, যেখানে চাপড়ামারির ঘন জঙ্গল শুরু, আর ওখান থেকেই ব্যাক করে আবার চলে আসবো রিটার্ন। পুরো অফরোড, কিন্তু পুরো কাঁচা রাস্তা। 25শে ডিসেম্বর 2023 আমরা গিয়েছিলাম দার্জিলিং ট্যুর করতে। সেই ভিডিও আমি অলরেডি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর 26শে ডিসেম্বর কিন্তু আমরা দার্জিলিং থেকে নেমে এসে শিলিগুড়িতেই একটা হোটেলে থেকে গিয়েছিলাম। আমাদের হাতে কিন্তু আরও একটা এক্সট্রা দিন সময় ছিল, ওই কারণে আমরা 27শে ডিসেম্বর শিলিগুড়ি থেকে খুব কাছেই মালবাজার অঞ্চলের ডুয়ার্স থেকে আমরা ঘুরে এসেছিলাম। ডুয়ার্সের সেই ঘোরার ভ্রমণ কাহিনী এখন আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওর লিঙ্কটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার ট্রাভেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কিন্তু সামনের দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আমি আপনাদের সাথে আমার এই ট্রাভেল চ্যানেলে শেয়ার করতে পারবো। চলুন শুরু করা যাক আজকের গল্প। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগে। এই সিরিজের প্রথম দিনে আমি কিন্তু দেখিয়েছিলাম যে রবি বলে একজনের সাথে আমাদের আলাপ হয়েছিল। সো কালকে মানে 25শে ডিসেম্বর কিন্তু আমরা দার্জিলিংয়ে সাইট সিইং করেছিলাম ওই রবিকে সাথে নিয়েই। ও কিন্তু আমাদের গাড়ি সারাদিন ড্রাইভ করে দিয়েছিল সাইট সিইংয়ের জন্য, আর সেই জন্য আমি ওকে পে করেছিলাম 800 টাকা। আর তারপর কিন্তু আমি নিজে ড্রাইভ করে দার্জিলিং থেকে নিচে নেমে এসেছিলাম শিলিগুড়িতে। শিলিগুড়িতে এসে কিন্তু আমরা প্রচণ্ড জামের মুখে পড়ি, কারণ 25শে ডিসেম্বর ছিল। শিলিগুড়ির শপিং মলগুলো কিন্তু পুরো একদম ফুল অফ পাবলিক ছিল, রাস্তাঘাট একদম পুরো স্টাফড ছিল গাড়িতে। তো যার জন্য আমাদের ওখানেই কিন্তু শিলিগুড়ির রাস্তায় প্রায় 2.5 থেকে 3 ঘন্টা রাস্তায় শুধু জামে বেরিয়ে যায়। আর যেহেতু আমাদের কোনো হোটেল ফিক্সড ছিল না, আমাদের কিন্তু হোটেল খুঁজতেও একটু টাইম লেগেছিলো। সো সব মিলিয়ে ওই 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমরা রাত প্রায় 9:30টার সময় হোটেলে চেক ইন করি, একদম রাতে ডিনার ফিনার সব কিছু নিয়ে। সো তারপর কিন্তু আমরা খুব টায়ার্ড ছিলাম। আমরা রাতে নিয়েছিলাম ফুল চিকেন তন্দুরি, 420 টাকা নিয়েছিল, আমরা 3 জন শেয়ার করেছিলাম। আর নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, সেটা কিন্তু আমরা সেভাবে খেতে পারিনি, হাফ প্লেট খেয়েছিলাম। এই দেখুন মিক্সড ফ্রাইড রাইস কিন্তু পিছনে পড়ে আছে, ওটা আমি বা আমার ওয়াইফ আমরা এখন শেয়ার করে একটু খাচ্ছি ব্রেকফাস্টে, তারপর খিদে লাগলে আরও বাইরে বেরিয়ে খাবো। তো আজকে আমাদের লাস্ট দিন, এটা একটা ছোট্ট ব্লগ হতে চলেছে। তো লাস্ট দিনে আমরা কোথায় যাচ্ছি, কি করছি সেটা শেয়ার করব আমার এই ব্লগে। সাথে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা বন্ধুরা, আরেকটা কথা কিন্তু আপনাদের বলতে ভুলেই গিয়েছি। আমরা কিন্তু কাল রাত্রেবেলায় এসে প্রচুর হোটেল খোঁজাখুঁজি করেছি। অনেক হোটেল কিন্তু ক্রিসমাস নাইট বলে প্রচুর দাম চাইছিল। তো ফাইনালি আমরা এসে উঠেছি এই হোটেল তিয়ারাতে। এই হোটেলটা কিন্তু একদম হিলকার্ট রোডের পাশেই এক জায়গায় অবস্থিত। আপনারা গুগলে সার্চ মেরে দেখে নিতে পারেন হোটেলের অ্যাকচুয়াল লোকেশন। তো আমরা এই হোটেলে এসে কিন্তু উঠলাম। লিফটের কিন্তু মেইনটেন্যান্স ওয়ার্ক চলছে, লিফট এই মুহূর্তে চালু নেই। তো আমরা এই হোটেলের 2nd ফ্লোরে আছি, 2nd ফ্লোর অফ হোটেল টিয়ারা। নিচে কিন্তু গাড়ি পার্কিং করতে দিল আমাদের। আর রুমটা কেমন সেটা আপনাদের এখন দেখাচ্ছি। এই দেখুন আমার সামনে কিন্তু দরজা, এটা কিন্তু বিশাল বড় একটা রুম। এই হচ্ছে দরজা, দরজা দিয়ে ঢুকেই কিন্তু ডান দিকে একটা বড় আয়না, আর দরজা সোজাসুজি কিন্তু এখানে একটা অনেক বড় স্পেশিয়াস একটা ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, ওয়াশ বেসিন। এখানে কিন্তু টপ শাওয়ার, হ্যান্ড শাওয়ার সব কিছুই আমি দেখতে পাচ্ছি। আর ঠান্ডার সময় কিন্তু গিজারও এখানে পেয়ে যাচ্ছেন, একটা বড় 10 লিটারের গিজার এখানে লাগানো আছে। আর এখানে কিন্তু প্রচুর সুইচ আর প্লাগ পয়েন্ট আছে। এই দেখুন একটা প্লাগ পয়েন্ট, ওদিকে কিন্তু আরও 4টে আছে, টোটাল 5টা প্লাগ পয়েন্ট। তো যাদের প্রচুর গ্যাজেটস আছে, আমার মতো ব্লগিং টগিং করেন, তাদের জন্য কিন্তু খুব সুবিধা এখানে। এখানে একটা 40 ইঞ্চির টিভি আছে, যেটা কিন্তু ফুললি ওয়ার্কিং। আমার মেয়ে কাল কার্টুন দেখছিল রাত্রেবেলা। তো এখানে দেখুন একটা চেয়ার আছে, ওখানে আরেকটা চেয়ার, ওখানে একটা সেন্টার টেবিল, ওখানে 2 জন বসার মতো আরেকটা সোফা। আর এখানে কিন্তু একটা কুইন সাইজ বেড আছে, যাতে কিন্তু 3 জন কিন্তু হয়ে যাবে, শীতকালে হয়ে যাবে। আর আরামভাবে শুতে গেলে 2 জন ঠিক আছে। তো এই হলো রুমের রিভিউ। আসবাবপত্রগুলো কিন্তু একটু পুরনো ধাঁচের দেখতে, কিন্তু কোনো অসুবিধা নেই। রুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এই দেখুন একটা সুন্দর লাইট এখানে ঝুলছে। আর এই এসি কিন্তু এই রুমের ভাড়ার মধ্যেই ছিল। আমাদের রুম পড়েছিল 1,500 টাকা ফর 1 নাইট। আমরা কিন্তু রাত 9:30টায় উঠেছি আর সকাল 10:30টায় রুম ছাড়ছি। আর রুমের মেইন ইউএসপি সেটা হলো এটা। এই দেখুন রুমের পর্দা সরালেই কিন্তু এত সুন্দর একটা ভিউ।
রাত্রেবেলা আমরা যখন এই রাস্তা দেখছিলাম তখন কিন্তু রাস্তা একটু খালি খালি হয়ে এসেছিলো, রাত হয়ে এসেছিলো। তো আমরা কিন্তু এই জানলার পাশে বসেই আমরা ডিনার করতে করতে বেশ কিছুক্ষণ কাটিয়ে দিয়েছি। তো খুব সুন্দর লাগবে, আপনারা মাত্র 1,500 টাকা এরকম একটা যদি রুম পেয়ে যান তাহলে কিন্তু ওই ডিলটা খারাপ হবে না। চলুন এবার যাচ্ছি বাইরে, কি ঘুরছি কোথায় ঘুরছি সেটা দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আমাদের ওই শিলিগুড়ির হোটেল টিয়ারা থেকে একদম সোজা রাস্তা আমরা এখন চলে এসেছি সেবকে। দেখতে পাচ্ছেন সেবকের দুদিকে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এর মাঝখানেই কিন্তু আছে বেঙ্গল সাফারি পার্ক। তো যারা যারা বেঙ্গল সাফারি পার্ক দেখে নিতে চান, এই বল্লভপুর স্যাংচুয়ারির মধ্য দিয়ে সেবক ধরে গেলে কিন্তু বাঁ দিকে পড়বে বেঙ্গল সাফারি পার্ক, এটা বাঁদিক। আর ডান দিকেও ঘন জঙ্গল আছে, ডান দিকে জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু রেল লাইন চলে গিয়েছে। তো ফাইনালি আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে মালবাজারের উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সামসিং টি গার্ডেন আজকে ভিজিট করব, তারপরে ওখানে মালবাজারে খুব বিখ্যাত বাপিদার হোটেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। তারপরে তার ঠিক উল্টো দিকে, বাপিদার দোকানের ঠিক উল্টো দিকে মালবাজার পার্ক আছে একটা, মালবাজার উদ্যান, ওখানে ঘন্টাখানেক কাটিয়ে আমরা ওখান থেকে রিটার্ন করে সন্ধ্যাবেলা আবার শিলিগুড়ি ব্যাক করব। এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। কিন্তু টাইম কিন্তু একদম মানে আটো প্ল্যান আর কি, টাইম খুব কম আছে আমাদের হাতে। তো সেই জন্য দেখা যাক আমরা কতটা কি এক্সিকিউট করতে পারি। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেবকের সুন্দর রাস্তা, কোথাও কোনো খানাখন্দ নেই, ট্রাফিক নেই, গাড়ি নিজের নিয়মে এগিয়ে চলেছে, কেউ কাউকে জেনারেলি ওভারটেক করছে না। আর সামনে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি পাহাড়। আপনারা যারা যারা লামাহাটা হয়ে দার্জিলিং ঢুকবেন, বা আপনারা যারা যারা সিকিম যাচ্ছেন, বা আপনারা যারা যারা করোনেশন ব্রিজ ধরে মালবাজারের ওদিকে যেতে চাইছেন, তাদের সবাইকেই কিন্তু এই রাস্তাটা ধরেই এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন সেবকের রাস্তা এই অবধি কিন্তু খুব সুন্দর। ওই যে অক্টোবর মাসে যে ফ্লাডটা হয়েছিল তিস্তাতে, এখানে কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। আরও একটু এগিয়ে গেলে তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন আছে ওই তিস্তা বাজারের ওখান থেকে। তত দূর তো আমরা যাব না, আমরা ডান দিক দিয়ে করোনেশন ব্রিজ ধরে নেব আর একটু পরেই। সো গাইজ, যেটা বলবার ছিল যে সেবক রেলগেট যেটা আছে তারপরে কিন্তু পাহাড়ি রাস্তা শুরু হয়ে যায় সেবকের। সো সেই রাস্তাটায় আসার পরে কিন্তু আমরা মারাত্মক ট্রাফিক জ্যাম পেলাম। ওই কিছুদিন আগেই অক্টোবর মাসে যে ফ্লাডটা হয়েছিল তিস্তায়, সেই জন্য কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই রাস্তা মেরামতির কাজ চলছে। তো যার জন্য রাস্তা কিন্তু সেই সব জায়গায় ওয়ান ওয়ে, তো কখনো এপাশ থেকে গাড়ি ছাড়ছে, কখনো আবার ওপাশ থেকে গাড়ি ছাড়ছে। তার ফলে যেটা হচ্ছে একটা ট্রাফিক জ্যাম কিন্তু ওখানে তৈরি হচ্ছে। আচ্ছা, রাস্তার পাশে কিন্তু প্রচুর বাঁদর দেখতে পাচ্ছি, ওরা কিন্তু রাস্তার আশেপাশে খাওয়ারের জন্য বসে আছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো গাড়ি একটু স্লো চালাচ্ছিলাম, ওই জন্য হঠাৎ চলে আসছে গাড়ির সামনে। তো যেটা বলছিলাম, যারা যারা এদিকে আসবেন, সিকিমে যাচ্ছেন বা আপনারা লামাহাটা, তাকদা, তিনচুলে যাচ্ছেন, তারা কিন্তু সেভাবে একটু প্ল্যান করবেন। তিস্তা বাজার অবধি কিন্তু রাস্তা মেরামতির কাজ চলছে, রাস্তার সিচুয়েশন কিন্তু মোটেই ভালো নয়, যার জন্য ট্রাফিক জ্যাম হচ্ছে জায়গায় জায়গায়। সেই বুঝে কিন্তু আপনারা টাইম হাতে নিয়ে আপনাদের এই ট্রিপ প্ল্যান করবেন। আমি কিন্তু করোনেশন ব্রিজ অবধি আসলাম, করোনেশন ব্রিজ থেকে ডান দিকে ওদলাবাড়ি বা ডুয়ার্সের দিকে আমি ঢুকে গেলাম। তো আমার জন্য কিন্তু এখন রাস্তা পুরো ফাঁকা। কেমন লাগছে ভিডিওগুলো জানাবেন, আমি সেলফ ড্রাইভ করে ঘুরে বেড়াচ্ছি আপনাদের সাথে। বন্ধুরা, করোনেশন ব্রিজ পার করে আসার পর 4 থেকে 5 মিনিট মতো খারাপ রাস্তা, আর তারপরে কিন্তু সুন্দর দুর্দান্ত এরকম রাস্তা আমরা পেয়ে গিয়েছি ডুয়ার্সের মাঝখানে। এই দেখুন কতটা চওড়া এবং একদম সুন্দর পিচের, নতুন পিচের একদম রাস্তা। আমরা কিন্তু গাড়ি চালিয়ে এখানে দারুণ মজা পাচ্ছি।
আপনাদের যদি নিজস্ব বাইক থাকে বা গাড়ি থাকে তাহলে অবশ্যই একবার এই রাস্তায় চালানোর আনন্দ কিন্তু উপভোগ করবেন। দুপাশে শাল সেগুনের জঙ্গল, দেখুন কি সুন্দর লাগছে রাস্তার ভিউটা, ও জমে গেছে। আর জঙ্গলের ওপাশেই কিন্তু পাহাড়ের হালকা ভিউও পাওয়া যাচ্ছে। ডুয়ার্সের এই ফিল নিতে গেলে কিন্তু আসতেই হবে এই ধরনের রাস্তায়। এরপর গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে মন্ত্রমুগ্ধের মতো একটি জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। দেখুন যেদিকে তাকাচ্ছি চা বাগান, কিছুটা সমতল আর কিছুটা পাহাড়ি এলাকা নিয়ে এই ডুয়ার্স, আর তার মাঝখানে চা বাগানের এই মন জোড়ানো দৃশ্য কিন্তু দেখতে অনবদ্য। আপনারা কিন্তু ক্যামেরার চোখে যেটা দেখছেন সেটা কিন্তু নিজের চোখে দেখতে আরও বিশাল সুন্দর লাগে। আর তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম এখানে আমার বাজ পাখির চোখে ড্রোন শট। এই ড্রোন শটও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন জায়গাটা উপর থেকে কতটা সুন্দর লাগছে, আর তার মাঝখানে এই চা বাগানের জঙ্গলের বুক চিরে বয়ে গিয়েছে সুন্দর রাস্তা। এরপর সময়ের অভাবে সামসিং টি গার্ডেন সেদিনকার মতো আর আমাদের যাওয়া হলো না। আমরা প্ল্যান চেঞ্জ করে চলে গিয়েছিলাম খুনিয়া মোড়ে, যেখানে গরুমারা আর চাপড়ামারি জঙ্গল এক জায়গায় মিলিত হয়েছে। তার মাঝখানেই কিন্তু চলে গিয়েছে রাস্তা, ওই জায়গাটাকে বলা হয় খুনিয়া মোড়, যেটার ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো গাইজ আমরা বাদিকের রাস্তাটা এখন নিয়ে নিলাম। চাপড়ামারি 3 কিলোমিটার দেখাচ্ছে, কুমানি মোড় সামনে, ঝালং বিন্দু সব কিছু কিন্তু এই রাস্তাটা দিয়ে যায়। একদম জঙ্গলের রাস্তা, এই পাশটা কিন্তু পুরোটাই চাপড়ামারি, আর ডান দিকে মূর্তির দিকে যেটা দেখালাম আমি ওটা কিন্তু গরুমারা। তো এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কিছুক্ষণ জঙ্গলের মধ্যে দাঁড়াবো, জঙ্গলের ফিলটা নেওয়ার চেষ্টা করব, তারপর কিন্তু আবার আমরা রিটার্ন করে আসব এই ন্যাশনাল হাইওয়ে 17-এ। তারপর আমরা আবার মালবাজারের দিকে রওনা হব, ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করে রওনা হব শিলিগুড়ির উদ্দেশ্যে। এই দেখুন চাপড়ামারি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, ঘন জঙ্গল দুপাশে, যে কোনো সময় যে কোনো রকম বন্য পশু কিন্তু আমাদের রাস্তা গার্ড করে দাঁড়াতে পারে। তো সেই ভয় বুকে নিয়েই আমরা এগিয়ে চলেছি চাপড়ামারি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। শেষাদ্রি কেমন ফিল হচ্ছে বলো? খুব ভালো লাগছে, চারপাশে পুরো জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা গুটি গুটি পায়ে গাড়ি করে যাচ্ছি, কিন্তু আমাদের হাতে সত্যি সময়ের অভাবে আমরা অতটা বেশি যেতে পারবো না, জাস্ট একটু ঢুকে আবার বেরিয়ে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, খুব দুর্দান্ত লাগছে, খুব ভালো লাগছে। আর তবে রাস্তাটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি, মানে এতটা দূর এত ভালো রাস্তা দিয়ে আসার পর এটা কিন্তু জঙ্গলের মধ্যে একদম কাঁচা রাস্তা। এই রাস্তাটা কিন্তু আগে এরকম অবস্থা ছিল না। আমি 2 বছর আগে এসেছি, 3 বছর আগে এসেছি, তো সবসময় দেখেছি রাস্তাটা কিছুটা হলেও ভালোই ছিল, মাঝে মাঝে কিছু জায়গায় খারাপ ছিল। এখন কিন্তু দেখছি পুরো রাস্তাটাই খারাপ। আর যতদূর আমার মনে হচ্ছে প্রচুর নুড়ি এখানে রাখা রয়েছে, দেখুন রাস্তার পাশে। এই রাস্তাটা কিন্তু পার্মানেন্টলি ভালো করার চেষ্টা করা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে। তো এটার রাস্তার কিন্তু কনস্ট্রাকশনের কাজ খুব তাড়াতাড়ি হয়তো শুরু হয়ে যাবে, আর এই রাস্তাটা কিন্তু আরও সুগম হয়ে উঠবে। এই দেখুন চাপড়ামারি ফরেস্টের মধ্যে দিয়ে আমি এখন গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা কিন্তু বেশি দূর যাব না, 2 থেকে 3 কিলোমিটার যাব, যেখানে চাপড়ামারির ঘন জঙ্গল শুরু, আর ওখান থেকেই ব্যাক করে আবার চলে আসবো রিটার্ন। পুরো অফরোড, কিন্তু পুরো কাঁচা রাস্তা। দেখি কি ভিডিও করলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম মালবাজারের বিখ্যাত খাবারের দোকান বাপিদার হোটেলে। এখানকার খাসির মাংস ভাত কিন্তু খুবই জনপ্রিয়। এটা অবস্থিত ঠিক মাল উদ্যানের অপোজিটে। আপনারাও কিন্তু এদিকে ঘুরতে আসলে ভ্রমণের মাঝখানে এই মাল উদ্যানের সামনে এসে বাপিদার হোটেলে খেয়ে নিতে পারেন, আর তার সাথে দেখে নিতে পারবেন মাল উদ্যান। টিকিট আছে, টিকিট আছে, টিকিট আছে, টিকিট আছে। এরপর 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা দেখে নিয়েছিলাম মাল উদ্যান। বাচ্চা হলে কিন্তু টিকিট খরচা মাত্র 10 টাকা। এই পার্কের ভিতরে কিন্তু টয় ট্রেনে চড়ার সুব্যবস্থা আছে, আপনারা চাইলে টিকিট কেটে টয় ট্রেন চড়ে নিতে পারবেন। টিকিট খরচা পড়বে 50 টাকা প্রতিজন।
মালবাজার উদ্যানে কিন্তু এরকম সুন্দর একটা টয় ট্রেন আছে, যেটা আপনারা চড়তে পারবেন। অ্যাডাল্টের জন্য প্রাইস হচ্ছে 25 টাকা, আর 5 বছরের নিচে হলে কিন্তু কোনো রকম পয়সা লাগছে না। দেখুন আমরা চড়বো এখন এই টয় ট্রেনটা, খুব সুন্দর কিন্তু। এই ভিডিও আমি আপাতত এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার আসবো নতুন কোনো জায়গার গল্প নিয়ে। সাথে থাকবেন, ধন্যবাদ।